ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত কিংবা গুরুতর আহত হয়েছেন এমন একটি দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইরানের প্রভাবশালী সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি একটি প্রতিবেদনে এমন ইঙ্গিত দিলেও সেই দাবির পক্ষে কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি, বরং বিভিন্ন পরিস্থিতিগত তথ্য এবং আনুমানিক একত্র করে এই ধরনের একটি নাটকীয় বক্তব্য তুলে ধরা হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এর ফলে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। আদৌ কি সত্যিই কোনো হামলার ঘটনা ঘটেছে নাকি এটি কেবল তথ্যযুদ্ধের আরেকটি অধ্যায়? সোমবার ফার্সি ভাষায় প্রকাশিত এই প্রতিবেদনে তাসনিম দাবি করে যে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও ফুটেজ প্রকাশ না পাওয়া এবং তার সরকারি বাসভবনের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা হঠাৎ করে জোরদার হওয়ার ঘটনা সন্দেহ তৈরি করছে। এ প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি জেয়ার্ড কুশেনার এবং মার্কিন বিশেষ দূত স্টেভ উইটকফ এর নির্ধারিত সফর হঠাৎ স্থগিত হওয়া পরিস্থিতিকে রহস্যময় করে তুলছে। তাসনিমের মতে এই ঘটনাগুলো একত্রে ইঙ্গিত দিতে পারে যে ইসরায়েলের অভ্যন্তরে কোনো বড় ধরনের ঘটনা ঘটে থাকতে পারে যা সরকারিভাবে প্রকাশ করা হয়নি। এছাড়াও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে যে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। তাসনিম নিউজ এটিকেও সন্দেহজনক হিসেবে তুলে ধরে দাবি করছে যে এমন অস্পষ্টতা কোনো বড় ঘটনার আড়াল করার ইঙ্গিত হতে পারে। তবে আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষকদের মতে কেবলমাত্র তারিখ উল্লেখ না থাকা বা সফর স্থগিত হওয়ার মতো বিষয়কে ভিত্তি করে একজন রাষ্ট্রনেতার মৃত্যুর মতো গুরুতর দাবি করা অত্যন্ত দুর্বল যুক্তি। এ প্রতিবেদনে রুশ গণমাধ্যমের বরাত দিয়ে আরও একটি বিতর্কিত বক্তব্য তুলে ধরা হয়। সেখানে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটেটার এর সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি মন্তব্যে উল্লেখ করা হয়েছে। সেই দাবিতে বলা হয়, ইরান নাকি নেতানিয়াহুর সম্ভাব্য আশ্রয়স্থলের উপর হামলা চালিয়েছে এবং সেই হামলায় তার এক ভাই নিহত হয়েছেন। যদিও এই বক্তব্যের সত্যতা যাচাই করার কোনো স্বাধীন প্রমাণ এখনও সামনে আসেনি। এমনকি তাসনিম নিউজও এই প্রতিবেদনের এক পর্যায়ে স্বীকার করছে যে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা যায়নি। অন্যদিকে উন্মুক্ত তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ সূত্রের প্রতিবেদন এই দাবির ভিত্তিকে আরও দুর্বল করে দেয়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে 7 মার্চ নেতানিয়াহুর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে তিনি চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। এছাড়া 6 মার্চ তিনি দক্ষিণ ইসরায়েলে সাম্প্রতিক একটি হামলার স্থান পরিদর্শন করছেন। এইসব সূত্র ইঙ্গিত দেয় যে তিনি এখনও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছিলেন। আন্তর্জাতিক গণমাধ্যমের এই প্রতিবেদনও একই ধরনের তথ্য তুলে ধরছে। ইসরায়েল ভিত্তিক সংবাদপত্র দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে 5 মার্চ প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছিল। ওই ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। যদি তিনি আহত বা নিহত হয়ে থাকতেন তবে এই ধরনের কূটনৈতিক যোগাযোগ হওয়া অত্যন্ত অসম্ভব বলে বিশ্লেষকদের মত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, জেরুজালেমের প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশেপাশে কোনো ক্ষেপণাস্ত্র হামলার চিহ্ন পাওয়া যায়নি। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি এর প্রতিবেদনে বলা হয়েছে 2 মার্চ পর্যন্ত এলাকাটিতে কোনো ধরনের বড় বিস্ফোরণ বা হামলার প্রমাণ মেলেনি। স্থানীয় নিরাপত্তা সূত্র এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিবেশে তথ্যযুদ্ধ বা ইনফরমেশন ওয়ারফেয়ার একটি গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন পক্ষ কখনো কখনো আংশিক তথ্য, গুজব বা অনুমানকে ব্যবহার করে একটি বড় আখ্যান তৈরি করে। সেই আখ্যান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন সংবাদ প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইরান ও ইরানপন্থী কিছু গণমাধ্যম অতীতেও একই ধরনের কৌশল ব্যবহার করছে। বিচ্ছিন্ন তথ্যের টুকরো জুড়ে একটি নাটকীয় গল্প তৈরি করা হয় এবং সেটি এমনভাবে উপস্থাপন করা হয় যেন কোনো গোপন সত্য লুকিয়ে রাখা হচ্ছে। এই পদ্ধতিকে অনেকেই মনস্তাত্ত্বিক প্রভাব তৈরির প্রচেষ্টা বলে মনে করেন, যা প্রতিপক্ষের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে ব্যবহৃত হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ
অতীতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তাসনিম নিউজ এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করেছে, যার ফলে পশ্চিমা দেশগুলোর একটি বড় অংশ এই সংস্থার প্রতিবেদনের প্রতি স্বাভাবিকভাবেই সন্দেহের দৃষ্টিতে তাকায়। এই পুরো ঘটনাটি দেখায় যে আধুনিক বিশ্বে যুদ্ধ শুধু সামরিক ময়দানেই সীমাবদ্ধ নেই, তথ্য গুজব এবং মনস্তাত্ত্বিক প্রভাবও এখন আন্তর্জাতিক রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। একটি অপ্রমাণিত দাবি খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেক সময় তা বাস্তব ঘটনার মতোই মানুষের মনে প্রভাব ফেলে। এর ফলে এমন সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে যাচাই করা তথ্যের উপর নির্ভর করা অত্যন্ত জরুরি। সবশেষে বলা যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, বরং বিভিন্ন সরকারি বিবৃতি এবং আন্তর্জাতিক সংবাদ সূত্রের তথ্য থেকে ধারণা করা হয় যে তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই বিশ্লেষকদের মতে এই ধরনের খবরের ক্ষেত্রে সতর্ক থাকা এবং নিশ্চিত তথ্যের জন্য বিশ্বস্ত সূত্রের উপর নির্ভর করাই সবচেয়ে নিরাপদ পথ। মধ্যপ্রাচ্যে চলছে মুসলিম ভাইদের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা। এতে প্রতিনিয়তই নিহত হচ্ছে আমাদের মুসলিম ভাইয়েরা। প্রিয় দর্শক, আমাদের হাতে এসেছে মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ যুদ্ধের আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাত, কাঁপছে পুরো ইরান। এবারে জানিয়ে দিব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত। এদিকে তেহরানে আবাসিক ভবনে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক হামলা, নিহত 40। আরও জানাবো ইরানের প্রেসিডেন্টকে করা সতর্কবার্তা এরদোগানের। এদিকে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ব্যাপক ড্রোন হামলা। আরও জানাবো ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 7 সেনা নিহত। সব শেষে জানিয়ে দিব পাল্টা হামলা চালালে বড় ক্ষতি হবে তেহরানের দাবি সৌদি আরবের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সবচেয়ে ভয়াবহ বিমান হামলার রাত, কাঁপছে পুরো ইরান। বিমান হামলার তীব্রতার দিক থেকে তেহরানে সোমবার রাতটি এখন পর্যন্ত অন্যতম ভয়াবহ রাত বলে অভিহিত করেছেন আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি তেহরান থেকে জানিয়েছেন সেখানে গত কয়েক ঘন্টায় একের পর এক বিস্ফোরণ ঘটছে, যার সংখ্যা গণনা করাও কঠিন। বিশাল সব বিস্ফোরণে সেখানে আল জাজিরার অফিসের জানালা পর্যন্ত কেঁপে উঠেছে। মোহাম্মদ ভাল জানান তাদের কাছে খবর আছে তেহরানের উত্তরে কারাজ এলাকাতেও একইভাবে বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। অপর এক প্রতিবেদনে কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে এই হামলায় অন্তত 40 ইরানি নিহত হয়েছেন। সোমবার রাতে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল। এ রাতে বিশেষ করে পূর্ব তেহরানের আকাশে আলোর ঝলকানি দেখা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। সোমবার টাইমস অফ ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন। বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট্ট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। স্কট রিট বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে।